রবিবার দুপুর থেকে টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ৯টি উপজেলার ৮৭টি ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ মানবেতর দিন পার করছেন। আশ্রয়কেন্দ্রে আছেন ১.৫ লাখেরও বেশি মানুষ। বন্যায় সরকারের পাশাপাশি রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রত্যন্ত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে তারা। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। আমাদের দলের প্রত্যেকটি ইউনিয়নে মানুষের সংগঠন সবাই মিলে অন্যান্য রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন, যার যত সমর্থন আছে সবাই পাশে দাঁড়াচ্ছে। খোয়াই নদীর পানি কমেছে হবিগঞ্জে। বসবাসের উপযোগী না হলেও বাড়িঘর থেকে পানি কিছুটা নামায় আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিতরা। কোমর পানি ছিল, আমরা যাতায়াত করতে অনেক কষ্ট হইতো আমাদের। এখন পানি কমাতে আমরা যানবাহন নিয়ে আস্তে ধীরে চলাফেরা করতে পারতেছি। এখনো সবার বাড়ি সবাই এসে পড়ছে, কিন্তু আমাদের বাড়িতে এখনো আবার মতন নাই, এখনো পানি আশেপাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এখনো চলাচলের উপযোগী নয়। এদিকে বানভাসী মানুষের অভিযোগ, বেসরকারিভাবে কিছু সহায়তা পেলেও জোটেনি সরকারি সহায়তা। ৩ দিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে মৌলভীবাজারে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন অনেকে। তবে হাওর বেষ্টিত নিচু এলাকা থেকে পানি না নামায় এখনো পানিবন্দী আছেন কয়েক হাজার মানুষ। ধান বান সবকিছু শেষ, এখানে কিচ্ছু নাই। এই জায়গাটা পুরা ময়দান হয়ে গেছে, বালু জায়গা বইরা। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতির পর এখন দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর, দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলার প্রায় ৪০,০০০ পরিবার। এখনও ঘুরে দাঁড়াতে পারেনি এসব পরিবারগুলো। গ্রামীণ সড়ক, অবকাঠামো, কৃষিখাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গতদের সাহায্যে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানি নামতে শুরু করলেও ৬টি উপজেলার মানুষ এখনও পানিবন্দী। সেখানে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এদিকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট চালু রয়েছে। এদিকে মুষলধারে বৃষ্টিতে আবারও প্লাবিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার নিচু এলাকা। নতুন নতুন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষক। এছাড়া সমুদ্র উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে শত শত মাছ ধরার ট্রলার উপকূলে ফিরেছে। মনিরা কাজুরি, ৭১।